আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভাই, এই মানুষগুলো দেখে একটা জিনিস বোঝা যায় যে আল্লাহর মহব্বতে, নবীর প্রেমে কোনো বয়সই কাজ করে না। তো এই মানুষগুলো দেখেন ইমানকে মজবুত করার জন্য, ইমান শেখার জন্য, আল্লাহ তার রসুলের দিন কায়েম করার জন্য কোনো বয়স ভেদাভেদ নেই, কিভাবে মেহনত করে যাচ্ছে। নিজের ইমান ঠিক করার জন্য আসছি, আল্লাহকে ভালোবাসার জন্য আসছি, নবীকে ভালোবাসার জন্য আসছি। এখানে আল্লাহ পাক রব্বের আলামিন, এখানে দিন শিখার জন্য আসছি। এই মজমা সাধারণ কোনো মানুষ আসতে পারে না। যারা সফরে মাত্র বের হবে ওনারাই আসতে পারে, আর যারা 4 মাস সময় লাগাইছে তাদের জন্য এই মজমা। এই মজমাটা খুব ভারী মজমা, আর এত সুন্দর মজমা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করছে, এই জন্য আমরা এখানে আসতে পারছি। ইজতেমার প্রায় 1.5 মাস আগে এই মজমাটা হয় আর কি। যেমন ইজতেমা জানুয়ারিতে হচ্ছে, এই জন্য 1.5 মাস আগে এই ইজতেমা। আসলে এটার বার্তাটা ওইসলে গিয়া আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা আসল উদ্দেশ্য ছিল যে আল্লাহর আমরা মাইনা যাওয়ান আখিরাত বানানোর জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, উনার তরিকা মতো আমাদের চলার জন্য আমাদের এই পথ নির্দেশনা দিতেছেন আর কি। এই জন্য আমাদের এখানে আসা। এখানে আসলে হয় কি, তা অন্তত কিছুর আমল করার একটা আগ্রহ পয়দা হয় মানুষের, হ্যাঁ। মানে দিন শিক্ষা করা প্রত্যেকের জন্য জরুরি, আর দিনের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে লক্ষাধিক আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আমাদের এখানে জমা হওয়া আর কি। সত্যি আমরা কত হতভাগা জাতি, একটু কেন আমাদের বুঝে আসে না? ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না, শিক্ষকের ছেলে শিক্ষক হয় না, তাহলে কি করে মুসলমানের ছেলে মুসলমান হয়? এটা কেন আমাদের বুঝে ঢুকে না? মুসলমানিত্ব ভাই মেহনত করে আদায় করতে হয়।